হাইড্রোকার্বনের রিয়াকশান হচ্ছে প্রথম রিয়াকশানটা ওই রিয়াকশান, নেম রিয়াকশান। এটা ওই রিয়াকশানে কী থাকবে বলো তো, যে একটা হ্যালোজেনযুক্ত আর এলিমেন্ট থাকবে, হ্যালোজেনযুক্ত আর এলিমেন্ট থাকবে। এখানে এন এ, হ্যাঁ, আর ড্রাই ইথার এন এ আর ড্রাই ইথার এর সাথে বিক্রিয়া করালে আর 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 কী করে, যে এই যে আরটা আছে আর ধরে এক্স আছে, বন্ডে আছে, এক্স বন্ডে আছে। এবার এই যে বন্ডটা মাঝ বরাবর ভেঙে যাবে, এদিকে একটা ইলেকট্রন আসবে, এদিকে একটা ইলেকট্রন আসবে, এটাকে রেডিক্যাল বলা হয়, হোমোলাইটিক ডিভিশন। এটা আসলো, দিয়ে এটা বেরিয়ে যাবে, আর এটা তোমার দু অণু নিতে হবে, আর এই আর এক্সটা দু অণু নিতে হবে। তাহলে কী হবে, এখানে আর এক্সের এটা অণু, আর ফের এখানে এক্স থাকবে, তো দু অণুর জন্য দুটো আর, দিয়ে এই আর দুটা এইভাবে যুক্ত হয়ে যাবে, আর হ্যাঁ, দিয়ে এই ইলেকট্রন দুটো এইখানে চলে আসবে, এই দুটো এখানে দিয়ে কী হবে, আর বন্ড আর। বুঝে গেল ওই রিয়াকশন। এটা ডাইরেক্ট মেথড। বাই প্রোডাক্টের দরকার নেই। বাই প্রোডাক্ট যেটা থাকবে NaCl হবে, NaCl বেরোবে, NaCl যেহেতু এখানে Na আছে আর এখানে যেহেতু হ্যালোজেন আছে, তারা দুজন বন্ড করবে, তো বাই প্রোডাক্টের দরকার নেই, শুধু এইটুকুটাই, যে দু মল দিতে হবে এটা, এটা দিয়ে এখানে হোমোলাইটিক ডিভিশন, মানে সমভাবে ডিভিশন হবে। একটা এখানে আসবে, একটা লোন এখানে, লোন পেয়ার এখানে আসবে, লোন পেয়ার না, ইলেকট্রন এখানে আসবে, আবার এটার ক্ষেত্রে এখানে ভাঙবে, এখানে একটা ক্ষেত্রে এটা, এর দুটা আর এইভাবে এসে যুক্ত হয়ে এরকম হয়ে যাবে। বুঝে গেল? যেমন দেখো এখানে ক্ষেত্রে CH3Cl আছে, হ্যাঁ, CH3Cl আছে, এই মাঝ বরাবর এখান বরাবর ভেঙে গেল, দিয়ে CH3 আসলো, আর একটা CH3, এটা দিয়ে বন্ড হয়ে কি CH3 তৈরি হয়ে যাবে। বাই প্রোডাক্টের দরকার নেই। এরপরে যেটা প্রোডাক্ট হবে NaCl, ওটা মনে রাখার দরকার নেই। বুঝে গেল? এটার ক্ষেত্রে দেখো যে এটা আছে, এখানে এটা 1 2 3 4টা কার্বন আছে, আর এখানে ব্রোমিন আছে 2 নম্বরে ব্রোমিন আছে। এবার 2 নম্বরে এই ব্রোমিনটা এইবার আবার ভেঙে গেল, তাহলে কী হলো, এখানে একটা থেকে গেল, ইলেকট্রন থেকে গেল, ধরো এখানে একটা ইলেকট্রন থেকে গেলো, এরকম হয়ে গেল, এরকম, এখানে একটা ইলেকট্রন থেকে গেল, এখানে একটা ইলেকট্রন থেকে গেল, তো এরকম আর একটা মলিকুল দিতে হবে। তো যদি এইভাবে লিখ তাহলে এর একটা একই, তো এই মনে থাক আর এই মনে থাক, দুটো একই না, তো একই হয়ে গেলো। তো এখানে একটা লোন পেয়ার হলো, মানে দু অণু নিতে হবে, তো সেম এভাবে যুক্ত হয়ে গেলো, তো এটা হয়ে যাবে। মানে এখানে ধরো কী আছে, CH3 CH2, তারপর CH, তারপর CH3, এখানে বিআর ছিল, এই বিআরটা ভেঙে গেলো, তো এখানে এই বিআরটা যেহেতু ভেঙে গেলো, তো এখানে রেডিক্যাল চলে আসলো, তো এখানে সেম আরেকটা কপি লিখে CH3 CH2, তারপর CH রেডিক্যাল, এখান থেকে বিআর ভেঙে গেলো, তো CH3, তারপর এই বিআরটা চলে গেলো, এখানে একটা বন্ড হয়ে গেলো, বিআরটা চলে গেলো, এখানে একটা বন্ড হয়ে গেলো, বাস এইটাই, বিআরটা চলে গেলো, এখানে একটা বন্ড হয়ে গেলো। বুঝা গেলো? এমন কী দিয়ে হবে, Na আর ড্রাই ইথার, Na আর ড্রাই ইথার, এই তো একই। এটাই ধরো যে আর মাঝ বরাবর ভাঙছে, এদিকে রেডিক্যাল, তারপর এরকম সৃষ্টি হয়েছে। বুঝা গেলো? এবার এরকম সৃষ্টি হওয়ার পর এটা দু অণু লিখছে, এটা আর এটা দুবার, দিয়ে আর তৈরি হয়ে যাচ্ছে। বুঝা গেলো? এখানে ক্ষেত্রে দেখো যে এরকম আছে, হ্যাঁ, এরকম বিয়ার, আসলে এটা কি আছে, CH এদিকে বিয়ার না, এদিকে CH3 আছে, তিনটা হাতে গেলো, এদিকে বিয়ার, এরকম আছে, এই জিনিসটা এরকম আছে, বুঝতে পারলো? এরকম আছে CH3 না বিয়ার। তো ধরো এখান থেকে বিয়ারটা ভেঙে গেল, এখান থেকে যদি বিয়ারটা ভেঙে যায়, তো এখানে হয়ে হয়ে গেলো, তো এর ওপর যদি আরেকটা এরকম নিয়ে নেবো, এরকম, আর এখানে এরকম, তো এটা কী হবে, যুক্ত করে দেবো, তাহলে এরকম হয়ে গেলো একটা। বুঝা গেলো? কী দিয়ে, মানে মলিকুল নিয়ে নেবো, দিয়ে যুক্ত করবো, মলিকুল দিয়ে যুক্ত করবো, একই রকম মলিকুল, আর মিরর ইমেজ বলতে পারো, মিরর ইমেজ নিয়ে যুক্ত করে দেবো। বুঝা গেলো? মিরর ইমেজ নিয়ে যুক্ত করে দেবো। এই যে এটা এখন দুটো টাইপ আছে, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর এটা এন্ট্রামলিকুলার।
ইন্টারমলিকুলার আর ইন্টারমলিকুলার। যখন ইন্টারমলিকুলার যখন বলবে মানে দুটো মলিকুলের মধ্যে, ইন্টার মানে কি বলে না, ইন্টার স্কুল ফাংশন মানে হচ্ছে দুটো স্কুলের মধ্যে, আর ইন্ট্রা স্কুল ফাংশন মানে হচ্ছে স্কুলের মধ্যেই। হ্যাঁ, তো ইন্টার হচ্ছে দুটো, মানে আরেকটা CH3 নিতে হবে, দিয়ে যোগ করতে হবে। CH3Cl আছে, দুটো আরেকটা দুয়াণু, এই যে দুয়াণু নিয়ে নিলাম, দিয়ে CH3 হয়ে গেল, বুঝা গেল, দুয়াণু নিয়ে CH3। আর যেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্ষেত্রে কী বলো তো, দু জায়গাতে ক্লোরিন আছে, নিজেদের মধ্যে যুক্ত আছে। এই যে আরএক্স আছে তো, আরএক্স আছে তো, আরএক্স আছে, এই আর এর সাথে যুক্ত আছে AX, এমন এই আর এর সাথে যুক্ত আছে, এই আর এর সাথে যুক্ত আছে, এখানে এক্স যুক্ত আছে, এখানে এক্স যুক্ত আছে। এবার এখান থেকে যখন এক্সটা বেরিয়ে যাবে তখন এখানে রেডিক্যাল সৃষ্টি হবে, এখান থেকে এক্সটা যখন বেরিয়ে যাবে তখন এখান থেকে রেডিক্যাল সৃষ্টি হবে। তো এই যে আর, হ্যাঁ, রেডিক্যাল, নিচের বন্ড আর রেডিক্যাল, এই রেডিক্যাল দুটো কী করবে, এরা দুজনের মধ্যে বন্ড সৃষ্টি করবে, এরকম ডবল বন্ড, বুঝা গেলো, এটা ডবল বন্ডে, এই ডবল বন্ডে এই হয়ে গেলো আরএক্স, এই দেখো CH2 ক্লোরিন, CH2 ক্লোরিন আছে, CH2 ক্লোরিন আছে, মাঝ বরাবর ভেঙে যাবে, কী হলো, এই রেডিক্যাল চলে আসলো, আর এই দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ড গঠন করে, দেখো এরকম করে দিয়ে CH2 তাহলে ইন্ট্রামলিকুলার ক্ষেত্রে মানে মলিকুলার ক্ষেত্রেই আর দু অণু নিতে হবে না, এক অণুতেই কাজ হয়ে যাবে, শুধু এখানে বন্ড ফরমেশন হবে, পাই বন্ড ফরমেশন হবে, এখানে পাই বন্ড ফরমেশন হয়। ওখানে কী হয়েছিল যে আর একটা সেম মলিকুল CH3 এখান থেকে পেলাম একটা রেডিক্যাল, আর একটা CH3 রেডিক্যাল, আর একটা CH3 রেডিক্যাল নিয়ে এসে কী করছিলাম, CH3 তৈরি করছিলাম, তৈরি করছিলাম। এটা উইচ ডিরেকশনের আর একটা ভাগ আর কি, বুঝে গেল। এবার এটা দেখো হচ্ছে চারটা রিং আছে, এখানে ক্লোরিন যুক্ত আছে, তো এখানে একটা রেডিক্যাল হবে, এখানে একটা রেডিক্যাল, তো আর একটা সেমলি হবে, চারটা রিং এটা রেডিক্যাল যুক্ত করে দেবো, বাস এটা হয়ে যাবে। তারপর এটা হয়ে যাবে, চারটা রিং আর রেডিক্যাল যুক্ত করবো, যুক্ত করে দেবো, এরকম হয়ে যায়। এবার এখানে দেখো এটা কি ইন্ট্রামলিকুলার, এখানে বিআর আছে, এখানে বিআর আছে, তো দুটো রেডিক্যাল সৃষ্টি হলো, এর দুটো রেডিক্যাল থেকে এখানেই পাইবন সৃষ্টি করবো, এখানে পাইবন সৃষ্টি করবো, বুঝা গেলো, এখানে পাইবন সৃষ্টি করে দেবো, এখানে। এবার হচ্ছে এখানে ফ্রাঙ্কলাইন রিয়াকশন, এখানে হচ্ছে জেডএন শুধু লাগবে, জেডএন। এখানে অনেক এক একটা কী ছিল এনে, এক একটা কী ছিল এনে, এক একটা কী ছিল, এনে আর ড্রাই এথার, এনে আর ড্রাই এথার, এটা হচ্ছে জেডএন, এখানে হচ্ছে জেডএন। ফ্রাঙ্কলাইন রিয়াকশনের ক্ষেত্রে সেম যেমনভাবে ওই ওর্জ রিয়াকশন হলো একদম সেম, রেডিক্যাল ভাঙবে, রেডিক্যাল যুক্ত হয়ে যাবে, এই দেখো এখান থেকে বিয়ার ভেঙে যাবে, এখানে রেডিক্যাল হবে, এর থেকে আরেকটা আইসোমারিজম এখানে লিখবে, এটা সেম, এটা যুক্ত করে দেবো, বাস এটা হয়ে গেলো, বুঝে গেলো, এটা যুক্ত করে দিলে ওইটা হয়ে গেলো। মানে এখান থেকে জেডএন আর জেডএন যদি থাকে তা ক্লোরিন অণু মানে হ্যালোজেন অণু ভেঙে যাবে, আর এখান থেকে তৈরি হবে, রেডিক্যাল সৃষ্টি হবে, একদম সেম এর মতো, উর্জি রিয়াকশনের মতোই একদম, যেমন করে উর্জি রিয়াকশন করলাম তেমন একদম উর্জি রিয়াকশন, ইন্ট্রামলিকুলার। এবার হচ্ছে কোরি হাউস সিনথেসিস, এখানে মনে রাখবে LiCuCl আর RX, এই তিনটা যদি থাকে, রিয়াকশন মেকানিজম মনে রাখার দরকার নেই, কারণ রিয়াকশন মেকানিজম প্রত্যেকটা রিয়াকশন নিজের মতো করে হয়, মেকানিজম হয়, মানে নিজের মতো করে তৈরি হয়, তো ওইভাবে রিয়াকশন মেকানিজম মনে রেখে পারা যাবে না, তো শুধু এগুলো মনে রাখবা, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে যে কোনটা কীরকম থাকে, ওখানে কীরকম হয়, আর বলে দেবে কোরি হাউস সিনথেসিস করো, বলে দেবে, না তো প্রোডাক্ট দিয়ে থাকবে, আগের পরে প্রোডাক্ট দেখে বোঝা যাবে এরকম, আর না হয় তো ফের না হয়, অনেক কিছু আছে, কমনের মধ্যে আসলো না তো কি, আর কিছু করার নেই। এবার RX হচ্ছে কোরি হাউস সিনথেসিসের মধ্যে এরকম আছে, হ্যাঁ, RX আছে, এখানেও হ্যালোজেন, আর মানে কি, আর মানে কি বলতো, হাইড্রোকার্বন এলিমেন্ট, আর মানে হচ্ছে হাইড্রোকার্বন কম্পাউন্ড, তো এখানে আর আছে, এখানে Li থাকবে, CuCl থাকবে, আর এখানে আর একটা থাকবে, সেটা হচ্ছে আর ড্যাশ, মানে এখানে যদি ধরো CH3 থাকে, তো ওখানে ধরো তো CH3 থাকবে, এরকম থাকবে। তো কী করতে হবে, দুটাকে যুক্ত করে দিতে হবে, এখানে 2 হয়ে যাবে, তাহলে যুক্ত করলে দুটাকে যুক্ত করে দিতে হবে, এখানে আর ড্যাশ থাকবে, এখানে আর থাকবে, কোরি হাউস সিনথেসিসের ক্ষেত্রে
যদি LiCuCl থাকে, এল অনুঘটকের উপস্থিতিতে কি হয়, ডাইরেক্ট অ্যাটাচ হয়ে যাবে। এটার ক্ষেত্রে দেখো এখানে কি CH3CH2 আছে, এখানে CH3L আছে, তাহলে এখানে BrCl বেরিয়ে যাবে। আর এখান থেকে এই CH3 আর এই যে CH3 যুক্ত হয়ে যাবে, তিনটা, এই যে এটা তৈরি হয়ে যাবে। বুঝালো? এটা তৈরি হয়ে যাবে, এটা তৈরি হয়ে যাবে। তাও যদি দেখার ইচ্ছে থাকে তো দেখে নাও যে RX আছে, এখান থেকে LI আছে, RI আর LI তৈরি হবে। দেখো এখানে দেখো রিয়াকশান মেকানিজম, দেখো কেন রিয়াকশান মেকানিজম মনে রেখে পড়া যাবে না। দেখো RX, আর আছে আর এক্স আছে, তো এক্স তো হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তো এ মাইনাস নিয়ে ভাঙবে, এ মাইনাস নিয়ে ভাঙবে। দেখো আর এ মাইনাস, এ প্লাস হওয়ার কথা, কিন্তু আরও মাইনাস হয়েছে। কেন মাইনাস হয়েছে? যে এখানে ইলেকট্রোফিলিক আর নিউট্রোফিলিকে মানে অন্য কোনো এলিমেন্ট এসে, অনুঘটকের উপস্থিতিতে অন্য কোনো মানে এলিমেন্ট এসে এদেরকে অ্যাটাক করেছে, যার ফলে তার নিজের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে রিয়াকশনের মধ্যে। কেমিক্যাল রিয়াকশন এইরকমই, ওই জন্য দেখো দুটোই মাইনাস হয়ে গেছে। এটা তো প্লাস হওয়ার কথা, যেহেতু দুজন বন্ডে ছিল, তো একজন মাইনাস হবে তো আরেকজন প্লাস হবে, কেউ একজন নিবে। তো এও প্লাস তো হয়েছিল, কিন্তু এ কারো ইলেকট্রন নিয়ে বসে আছে, দেখা হলো যে লিথিয়ামের ইলেকট্রন নিয়ে বসে আছে, তো এই নেগেটিভ হয়ে গেছে, তো দুটোই নেগেটিভ হয়ে গেছে। দিয়ে এখান থেকে আর দু অণু নেবে, R2COAI তৈরি হবে, এই গিলম্যান রিএজেন্ট বলা হয়। এবার এখান থেকে দুটো আর আছে, তো একটা আর আর একটা এলআই বেরোবে, একটা আর একটা এলআই, একটা আর আর একটা সিউই বেরোবে। দিয়ে এটা তখন এই যে 3 নম্বরে যেটা ছিল, 3 নম্বরে RX ছিল না, R-X ছিল 3 নম্বরে অনুঘটের ক্ষেত্রে, এই আর আর এই আর দিয়ে হবে R-R, আর হ্যাঁ, আর বন্ড R-, আর এই আর ফের এই অনুঘটকের 3 নম্বর দিয়ে R-R, এইভাবে প্রোডাক্ট তৈরি হবে। তো এত ভাজা মনে রেখে লাভ নেই, যদি ওই 3টা থাকে। অনুঘটক তো মনে রাখতে হবে, তুমি এখানে অনুঘটক যদি লিথিয়াম দিয়ে যদি করাতে যাও মেকানিজম, তো মনে থাকবে না যে লিথিয়াম দিয়ে কী হবে, এখানে আর পজিটিভ হলো কেন, তো এর ইলেকট্রন নিয়ে নিবে, তার জন্য নেগেটিভ হচ্ছে। বুঝে গেলো? তো এরকম তো মনে রাখার দরকার নেই, শুধু জাস্ট কোরি হাউস রিয়েকশন। তো কোরি হাউসের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে, LiCuCl আর RX থাকবে, তো আর RX যুক্ত হয়ে যাবে, বাস খেল খাতা। এই যে এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে টিনি আছে, এখান থেকে ব্রোমিন বেরিয়ে যাবে, এখান থেকে ব্রোমিন বেরিয়ে যাবে, আর এখান থেকে ইথাইল আছে, ডাইরেক্ট ইথাইল অ্যাটাচ হয়ে যাবে। এখান থেকে ব্রোমিন বেরিয়ে যাবে, এই তিনটে যদি থাকে তো ব্রোমিন হয়ে যাবে, আর এখানে 3 নম্বরে দেখো ইথাইল আছে, ইথাইল ডাইরেক্ট অ্যাটাচ হয়ে যাবে। এই প্রোডাক্ট ওটা তো থাকবেই, আগেটা ওটাই ছিল, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে R-, তো আটটা ছিল, ওপরে যে R- যুক্ত হয়ে গেলো, বাস এটা হয়ে গেলো। বুঝা গেলো? R- ছিল আর কোলবে ইলেকট্রোলাইসিস, অ্যালকেন থেকে যদি কোশ্চেন হয় তো এখান থেকে হবে। কোলবে ইলেকট্রোলাইসিস কী বলতো? কোলবে ইলেকট্রোলাইসিস হতে একটা লবণ থাকে, এখানে এটা কী থাকে, লবণ থাকে। লবণ কি? লবণ হচ্ছে তোমার প্রথমে তোমার তো অ্যাসিড থাকবে, তার বেস থাকবে, যেমন এরকম অ্যাসিড ছিল, ধরো CH3 COOH ছিল, COOH ছিল, হ্যাঁ, CH3 COOH ছিল। আর বেস কী ছিল, মানে ক্ষার, অ্যাসিড আর ক্ষার কী ছিল, ক্ষার ছিল NaOH ধরেছিল, হ্যাঁ। তো এখান থেকে অ্যাসিড কী করবে, H+ দিবে, বেস কী করবে, OH- দিবে, অ্যাসিড H+ দিবে, OH- দিবে। তো এখানে কী পড়ে থাকলো, CH3 COO পড়ে থাকলো, এখানে কী আর H চলে গেলো, আর এখানে কী থাকলো, Na+ পড়ে থাকলো, হ্যাঁ, Na+ পড়ে থাকলো, এটা মাইনাস পড়ে থাকলো, এখান থেকে H+ গেছে, এখান থেকে মাইনাস গেছে। এবার কী হলো, এটা যুক্ত হয়ে যাবে, CH3 COO Na, এটা কি লবণ। এই লবণের ইলেকট্রোলাইসিস করবে, এই লবণ দেখো, এই যে আর, এটা আর গ্রুপে অন্য কিছু থাকতে পারে, হ্যাঁ। তো এই লবণের ইলেকট্রোলাইসিস করতে হবে, এই লবণের ইলেকট্রোলাইসিস করতে হলে এখান থেকে এইটুকুটা বাদ চলে যাবে, এখান থেকে এইটুকুটা বাদ চলে যাবে। বুঝা গেলো? এইখান থেকে এইটুকুটা বাদ চলে যাবে, এখান থেকে এইটুকুটা বাদ চলে যাবে, এইটুকুটা বাদ চলে যাবে, শুধু বাই প্রোডাক্ট হিসেবে এই আর, এখান থেকে আর একটা রেডিক্যাল, আর আরেক জায়গার আর আসবে, আর একটা রেডিক্যাল দিয়ে আর তৈরি হবে, আর এখান থেকে এই যে এইটা, এখান থেকে এটা বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড, এইটুকুটা মনে রাখতে পারো যে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড। আর একটা বাই প্রোডাক্ট হিসেবে Na2CO3 তৈরি হয়, কিন্তু এটার দরকার নেই। বাই প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইডটা মাঝে মাঝে থাকে,
করলে ভালো, না করলে আরও ভালো। আর এখান থেকে আর আর এই দেখো আর আর এখান থেকে ডাইরেক্ট এটা বাদ। এখান থেকে কী হলো, রেডিকেল রেডিকেল হয়ে গেলো, এই রেডিকেল আর রেডিকেল যুক্ত করে আর বাস। এখানে ধরো CH3, মানে এটা ধরো ফর্মুলা, আর এটা ধরো CH3 COONA। তো এখান থেকে রেডিকেল রেডিকেল ভেঙে দিলাম, তো এটা আর একটা দুয়ানো নিলাম ধরো দুয়ানো নিয়েছিলাম, বলবে না, তো মনে মনে করে নিতে হবে। দুয়ানো নিলাম, তো CH3 মানে বুঝ রিয়াকশান, হ্যাঁ। আর তোমার ফ্র্যাঙ্কলিন রিয়াকশান ZN দিয়ে যেটা ছিল, NA ড্রাই ইথার দিয়েছিল, এগুলো কি, আর ইলেকট্রোলাইসিস, এদের প্রোডাক্ট কিন্তু সেম একই রকম, শুধু কোরি হাউস ইলেকট্রোলাইসিস যেটা ছিল, কোরি হাউস সিনথেসিস, ওটা কী ছিল, আর যেটা দুয়া থাকবে ওটা, আর রিয়াক্টেন্টে আর একটা আর ড্যাশ থাকবে, এই দুটো যুক্ত করতে হবে। বুঝা হলো, রিয়াক্টেন্টে যেটা দুটো ছিল এর মেকানিজমটা ইম্পর্টেন্ট, আর মেকানিজমটা ইলেকট্রোকেমিস্ট্রির সাথে একটু রিলেটেড, মানে ইলেকট্রোকেমিস্ট্রির সাথে একটু রিলেটেড। ওই পড়েছিলাম না যে লোন RCP, লোনের ক্ষেত্রে কী বলেছিলাম, যে লোনের ক্ষেত্রে কী বলেছিলাম, লেফট একটা থাকবে না, ইলেকট্রোলাইসিস কী করে এরকম থাকে, এরকম একটা থাকে, এখানে দুটো রড দিয়ে দেয়, এখানে সলিউশন থাকে, এখানে সলিউশন থাকে, এদের মধ্যে কী করা হয়, রিঅ্যাকশন করা হয়। এখানে লবণ জল থাকবে, এই লবণটা থাকবে আর জল থাকবে, এখানে দিয়ে ইলেকট্রন করা হবে। তো বাম দিকে যেটা থাকবে সেটা কি, এটা হচ্ছে বাম দিক, তো এটা লেট, এটা এখানে অক্সিডেশন হবে, O ফর অক্সিডেশন, হ্যাঁ। A ফর এটা অ্যানোড হবে, A ফর এটা অ্যানায়ন হবে, A ফর এটা অ্যানোড, হ্যাঁ। আর A ফর এতে অ্যানায়ন যাবে, আর N ফর এটা নেগেটিভ। অ্যানায়ন কী হয়, ধরো O মাইনাস হয়, তো অ্যানায়ন কি নেগেটিভ হয়। এটা হচ্ছে রাইট সাইড, তো রাইট সাইডের জন্য আর এখানে হবে রিডাকশন হবে, মানে পজিটিভ যাবে। আর সি সমান হবে ক্যাথোড, সি সমান হচ্ছে ক্যাটায়ন, সি হচ্ছে ক্যাথোড, সি হচ্ছে ক্যাটায়ন, পি হচ্ছে পজিটিভ, এদিকে পজিটিভ জমা হবে। বুঝা গেল এরকম। তো এই যেখানে লবণটা যেটা ছিল যে COO NA+, তো COOটা এরকমভাবে বন্ড থাকে, কার্বক্সিলাইসের বন্ড কী থাকে, ডবল বন্ড থাকে, এদিকে OH থাকে, তো এখান থেকে H চলে গেছে, তো এখানে মাইনাস হয়ে গেছে, আর এখানে NA জুড়ে গেছে, NA যুক্ত হয়েছে, তো NA পজিটিভ। এখান থেকে NA ভাঙলে কী হবে, এটা ভেঙে যাবে, আর NA এটা আলাদা হয়ে যাবে, তাহলে কী হবে এখানে আর COO সি নেগেটিভ প্লাস আর পজিটিভ, না আর NA পজিটিভ হলো। এবার এটা একটা রিয়াকশান, আর একটা কিছু হবে, এটা জলে হবে, এখানে কি থাকবে, জল থাকবে, এখানে জল যদি থাকে তাহলে H2O, জল কী হবে ভাঙে, H+ আর OH মাইনাসে, H+ আর OH মাইনাসে। এবার হচ্ছে ক্যাথোডে আর অ্যানোডে কী হবে, ক্যাথোডের ক্ষেত্রে আমি ক্যাথোড মানে কি পজিটিভ, ক্যাথোড মানে কি ক্যাটায়ন মানে কি, ক্যাথোড মানে কি ক্যাটায়ন মানে কি পজিটিভ, তো পজিটিভ বার লিখবো, এখানে পজিটিভ কি NA আর H এ। কিন্তু একটা সিরিজ লিখিয়েছিলাম যখন করি, ওই ইলেকট্রোকেমিস্ট্রি পড়াই, তখন যে সিরিজের হায়ার ডিসচার্জ পোটেন্সিয়াল বেশি, H এর বেশি, ওই জন্য Hকে নেওয়া হবে, Hকে নিলাম, একটা ইলেকট্রন আসলো, যখন ভাঙবে তখন এখান থেকে ইলেকট্রন ছুটবে, ইলেকট্রনগুলো এখানে এসে জমা হলো, চলো H আর ইলেকট্রন কী হয়, ½ দরকার নেই এটার, তারপরে কী হবে তাহলে দেখালাম, দরকার নেই। এবার অ্যানোডের ক্ষেত্রে কী লিখবো, আমাকে যেহেতু কার্বোহাইড্রেটের প্রোডাক্ট নিতে হবে, তাই OH লিখে কী করবো, OH দিয়ে দরকার নেই, যেহেতু আমাকে হাইড্রোকার্বনের প্রোডাক্ট লাগবে, তাহলে আমাকে যেখানে কার্বন আছে ওটা নিতে হবে, তাই আমি এটা নিলাম, এটা নেওয়ার পর এখানে ইলেকট্রন আসলো, এটা ইলেকট্রন নিলাম, দিয়ে কী হলো, এখান থেকে এখানে রেডিক্যাল পেয়ে গেলাম, মানে কি বলতো, যে এখানে আছে, তো এখানে নেগেটিভ আছে, তো নেগেটিভ মানে কি এর কাছে ইলেকট্রন বেশি আছে, তাই না, তো এখান থেকে একটা পেয়ে গেলাম, ওই ইলেকট্রন পেয়ে গেলাম, যে এখানে নেগেটিভ ছিল মানে ইলেকট্রন ছিল, বের হয়ে গেল, তো এখানে রেডিক্যাল হয়ে গেল, আর এখানে ইলেকট্রনটা বের হয়ে গেল, তো এই রেডিক্যালটা এখন থাক, হ্যাঁ, এই রেডিক্যালটা এখন থাক, আর তোমার এই রেডিক্যালটা এখন থাক, আর এটা দু অণু নিয়ে নিই, এটা দু অণু, একটা অণু এটা হয়েছে, আর একটা অণু এখানে রেডিক্যাল দেবো হলো না, এরকম আর এরকম, দু অণু নিলাম এটার, হ্যাঁ। এবার কী হবে বলো তো, যে এখান থেকে এই যে এটা কার্বন আর এই দুটো কী হবে, এই বন্ডটা রেডিক্যালে ভেঙে যাবে, এই বন্ডটা রেডিক্যালে ভেঙে যাবে, এই বন্ডটা কী হবে, রেডিক্যালে ভেঙে যাবে, তো
তো এই বন্ডটা যখন রেডি করে ভেঙে গেল তখন কী থাকলো, এখানে শুধু আর পড়ে থাকলো, আর এই যে কার্বন ডাইঅক্সাইডটা এই রে এখানে আর পড়ে থাকলো, আর এই যে কার্বন আর দুটো অক্সাইড আছে, অক্সিজেন আছে। তো কার্বনের একটা তো ডবল বন্ড আছে এখানে, আর একটা রেডিক্যাল আছে, আর এখানে সিঙ্গেল বন্ড, এখানে একটা রেডিক্যাল আছে। তো এই বন্ডটা আর এই বন্ডটা কী হবে, একসাথে হয়ে যাবে, তো এরকম হয়ে যাবে এটা আর এটা। তাহলে কী হলো, কার্বন ডবল বন্ড আর কার্বন ডবল বন্ড, এটা হয়ে গেলো না। তো কার্বন ডাইঅক্সাইডের কি স্ট্রাকচার কি, এটাই ও ডবল বন্ড সি, ও ডবল বন্ড সি ডবল বন্ড ও ডবল বন্ড সি ডবল বন্ড ও। তাহলে কি কার্বন ডাইঅক্সাইড এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল। আর এই যে আর এখানের ক্ষেত্রে সেম, এই দুটোটা বেরিয়ে যাবে আলাদা করে, এই দুটো বেরিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডে, আর এখানে আর রেডিক্যাল, আর এই দুটো কার্বন ডাইঅক্সাইড এইভাবে বেরিয়ে গেলো কার্বন ডাইঅক্সাইডে, এটা আর রেডিক্যাল তৈরি হবে কি, আর রেডিক্যাল প্লাস আর রেডিক্যাল, তো কী হবে এটা আর। এটা হচ্ছে মেকানিজম এত ঝামেলা, কিন্তু মেকানিজম করার দরকার নেই। হ্যাঁ, মেকানিজম এত ঝামেলা। যদি এখানে একটা কোশ্চিন আসে যে ক্যাথোডে কি ইভলভ হয়, তাহলে হাইড্রোজেন, এরকম যদি দেই, তো এই জন্য মানে এইটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু এটা বইতে দেওয়া থাকে, বাকি রিয়াকশানের মেকানিজমগুলো অত বইতে দেওয়া থাকে না, কিন্তু এটা এবং এনসিআরটিতে দেওয়া আছে, এটা যেমন এনসিআরটি দেওয়া আছে। হ্যাঁ, অ্যানোডে তাহলে কী বেরোলো, অ্যানোডে কী হলো, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোকার্বন, অ্যালকেন বেরোলো, অর্থাৎ অ্যালকেন করছি, আর কি কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, আর ক্যাথোডের ক্ষেত্রে কি H+ বেরোলো, H+ বললো। আর ডাইরেক্ট মেথড কী বললাম, যে যা থাকবে ডাইরেক্ট মেথড কী বললাম, যা থাকবে সব গুঁড়ি দাও, এটি গুঁড়ি দাও, আর রেডিক্যাল তৈরি হলো, আর কোনো নাও, আর রেডিক্যাল, যদি ডাইরেক্ট ইলেকট্রোলাইসিসের প্রোডাক্ট জিজ্ঞেস করে তাহলে আর, বাস। ডাইরেক্ট যদি ইলেকট্রোলাইসিসের প্রোডাক্ট জিজ্ঞেস করে তাহলে আর। ডিকার্বক্সিলেশনের ক্ষেত্রে দেখো, ডিকার্বক্সিলেশনের ক্ষেত্রে কী হবে, এখানে NaOH আর CaO, যদি থাকে, আর এখানে কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, এটা যদি থাকে তো তোমার কী হবে বলতো, যে ডাইরেক্ট এটাকে সোডা লাইন বলা হয়, NaOH আর CaO, এটাকে সোডা লাইন বলা হয়, সোডা লাইন বলা হয়। তো যদি সোডা লাইন থাকে আর এখানে কার্বক্সিলিক থাকে, তাহলে কিচ্ছু নয়, শুধু এটাকে নিয়ে ভাববা। যদি এটা থাকে তো শুধু এটাকে নিয়ে ভাববা, ভাববে কী হবে, আর আছে, আর এখানে কী আছে, COOH আছে। এই যে COOH থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, হ্যাঁ, আর COOH থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, আর এই যে এটা আছে, এই যে H আছে, Hটা আর এর সাথে লেগে যাবে, দিয়ে আর H। আগের প্রোডাক্টগুলো কী হচ্ছিলো, আর তৈরি হচ্ছিলো, কিন্তু যে একটা হাইড্রোকার্বন আর একটা হাইড্রোকার্বন যুক্ত হচ্ছিলো, এখানে কী হচ্ছে, শুধু H যুক্ত হবে। সোডা লাইনের ক্ষেত্রে COO থেকে এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, আর H থেকে এখানে H যুক্ত হয়ে যাবে। সোডা লাইমের ক্ষেত্রে সোডা লাইম কি, NaOH আর CaO, কী হবে, NaOH আর CaO, এটা হচ্ছে সোডা লাইম। কী হবে, এইটুকুটা শুধু H যুক্ত হবে, এইটুকুতে শুধু H যুক্ত হবে। কার্বক্সিলেজ যখন সোডা লাইম থাকবে তখন শুধু এটা ভাববো, সোডা লাইম যখন থাকবে তখন আমি শুধু এটা ভাববো, বুঝা গেল। সোডা লাইন যখন থাকবে তখন কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, আর এখান থেকে H, আর H শুধু যুক্ত হয়ে যাবে, এখান থেকে H আর এর সাথে যুক্ত হবে, আর H তৈরি হবে। আগেরগুলো তো আর তৈরি হচ্ছিলো, এখানে কিন্তু ওটা না, এখানে কিন্তু আর H তৈরি হবে, বুঝা গেল। এটা দেখো, ফ্রাঙ্কলাইন রিয়েজেন্টে কী হচ্ছিলো, শুধু জিএডএন থাকছিলো, জেডেনের ক্ষেত্রে কী হচ্ছিলো, আর তৈরি হচ্ছিলো, জেডেনের ক্ষেত্রে কী হচ্ছিলো, রেডিক্যাল দিয়ে আর তৈরি হচ্ছিলো, বুঝতে এক্সিনে মাত্র। ফ্রাঙ্কলিন রিয়েজেন্টের ক্ষেত্রে যদি এখানে যদি H+ থাকে তাহলে অ্যালকাইড হ্যালাইড থেকে, ওখানেও কিন্তু RX ছিল, এখানেও কিন্তু RX থাকবে, কিন্তু এখানে এক্সট্রা কি, যে এখানে H+ একটা বেশি অনুঘটক থাকবে, H+ বেশি অনুঘটক থাকলে কী হবে, শুধু H যুক্ত হবে, তা আর H যুক্ত হবে, বুঝা গেলো। এটা মনে রাখবা। ডাইরেক্ট মেথড কিছু লাগে না, X বার করো, H জুড়ে দাও, X বার করো, এখান থেকে X বার করে দাও, এখান থেকে X বার করে দাও, H জুড়ে দাও, X বার করে দাও, H জুড়ে দাও, X বার করে দাও, H জুড়ে দাও। ফ্রাঙ্কলাইন রিয়েজেন্টের শুধু জেডএন ছিল, জেডএনের সঙ্গে কী করছিলাম, আর এর কপি তৈরি করছিলাম, আর এর সাথে আর একটা যুক্ত করছিলাম, কিন্তু এখানে ওরকম হবে না। আর এর সাথে যদি X, ওখানে আর এর সাথে X ছিল, ঠিক কী ছিল, আর এর সাথে আর যুক্ত করছিলাম, কিন্তু এখানে হবে না। এখানে X বার করো, H জুড়ে দাও, এই যে Hটা জুড়ে দাও, X বার করো, H জুড়ে দাও, X বার করো, H জুড়ে দাও, X বার করো, H জুড়ে দাও, বাস। X বার করো, H জুড়ে দাও, ওখানে H ছিল না, ওই জন্য কি আর একটা আর এর দরকার ছিল, কিন্তু এখানে তো এক্সট্রা H আছে, তো X বার করো, H জুড়ে দাও। এটা হচ্ছে লেখায় হ্যালাইড থেকে।
আর একটা হচ্ছে নেম রিয়াকশন, আর একটা হচ্ছে নেম রিয়াকশন যে গ্রিগনার রিয়েজেন্ট। হ্যাঁ, গ্রিগনার রিয়েজেন্ট যদি আর জি এম এক্স থাকে, মানে আর, এই যে আর এম জি, আর মানে কি কার্বোহাইড্রেট গ্রুপ, এম জি আর এক্স কি, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ, যদি এরকম কিছু থাকে, হ্যাঁ এরকম যদি কিছু থাকে তাহলে এটা গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে হবে। যদি এম জি বিআর আর সিএস থ্রি এরকম যদি কিছু থাকে তাহলে গ্রিগনার রিয়েজেন্ট দিয়েই হবে। তাহলে কি করতে হবে, শুধু এটিকে কেটে ফেলে আই যুক্ত করে দাও, কার্বনের হাত পূর্ণ করে দাও। এটিকে কেটে ফেলে কার্বনের হাত পূর্ণ করে, এই যুক্ত করা মানে কি কার্বনের হাত পূর্ণ করা। এই সিএইচ থ্রি থাকলো পরে, তো সিএইচ থ্রি তো হবে না, তো একটা হাত লাগবে, তো কী করতে হবে আমাকে একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে, বাস একটা হাইড্রোজেন যুক্ত করতে হবে। যদি গ্রিগনার রিয়েজেন্ট থাকে এরকম আর এম জি এক্স, এক্স কি হ্যালোজেন, আর কি কার্বোহাইড্রেট গ্রুপ, আর এম জি তো এম জি ম্যাগনেসিয়াম, এরকম যদি থাকে তো ডাইরেক্ট কেটে ফেলে ই করতে হবে। তারপর হচ্ছে হাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশনের ক্ষেত্রে কী হবে, হাইড্রোজেন থাকবে, নিকেল থাকবে, পিটি থাকবে, আর পিডি থাকবে প্যালাডিয়াম। নিকেল, পিটি আর পিডি, এনআই, পিডি, পিটি, এই তিনটে থাকবে, আর হাইড্রোজেন থাকবে। এই তিনটে যদি হাইড্রোজেন থাকবে তাহলে ডাবল ওয়ান ট্রিপল ওয়ান ভাঙো, বাস হাইড্রোজেন যুক্ত করো। ডাবল ওয়ান আর ট্রিপল ওয়ান ভেঙে দাও, ডাবল, ডাবল আর ট্রিপল ওয়ান, ডাবল আর ট্রিপল ওয়ান যা আছে ভেঙে দাও, বাস কার্বনের হাত পূর্ণ করে দাও। এ নাকি ডাবল বন্ড ভেঙে গেলে কী করতে হবে, কার্বনের হাত, ডাবল বন্ড যদি ভেঙে দেয় তো কার্বনের তিনটা করে হাত হলো, তো হাত পূর্ণ করার জন্য হাইড্রোজেন যুক্ত দাও। জয়টা হাত পূর্ণ করার জন্য জয়টা হাইড্রোজেন লাগে পূর্ণ করো। এনআই, পিটি আর পিডি এগুলো যদি থাকে, হ্যাঁ তাহলে কী করতে হবে, ডাবল বন্ড ভাঙো, বাস ডাবল বন্ড ভাঙো। এখানে ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কী ডাবল বন্ড ভাঙো, বাস হাইড্রোজেন যুক্ত করে দাও। ডাবল বন্ড ভাঙো, হাইড্রোজেন যুক্ত করে দাও। হাইড্রোজেনেশন সব থেকে ভালো। হাইড্রোজেনেশন হচ্ছে হাইড্রোজেন লাগানো হচ্ছে। পিডি পিটি আর পিডি পিটি আর এনএল যদি থাকে, এনআই যদি থাকে, পিডি পিটি এনআই যদি থাকে, তাহলে ডাবল বন্ড ট্রিপল বন্ড ভাঙো, বাস হাইড্রোজেন লাগাও। কার্বনের হাত চারটা হাত পূর্ণ করে যতগুলো হাইড্রোজেন লাগে লাগাও, বাস বন্ড ভাঙো আর লাগাও, বন্ড ভাঙো আর লাগাও, বাস কিছু নেই। পায়ে বন্ড ভেঙে দাও আর লাগিয়ে দাও, বাস আর কিছু লাগে। এতক্ষণ পড়ছিলাম যে হ্যালোজেন অ্যালকেন কীভাবে, এই সিএস থ্রি, সিএস থ্রি এগুলো অ্যালকেন কীভাবে তৈরি করবো, অ্যালকেন কীভাবে তৈরি করবো। এবার বলছি যে অ্যালকেন থেকে কী তৈরি করা হবে। এখন এতক্ষণ চলছিল যে অ্যালকেন কী করে তৈরি করবো, প্রস্তুতি কী করে করবো অ্যালকেন, এটি চলছিল। এবার অ্যালকেন থেকে কী কী তৈরি করতে পারবো, এটা হচ্ছে অ্যালকেনের প্রপার্টি। তাহলে অ্যালকেন এখানে এইচ আছে, আর আছে, এটাতে কি অ্যালকেনই আছে। এখানে যদি এক্স টু মানে হ্যালোজেন পরমাণু থাকে, হ্যালোজেন পরমাণু থাকে, আর ইউ এইচ মিউ থাকে, এইচ মিউ যদি থাকে হ্যালোজেন পরমাণু আর এইচ মিউ থাকে, তাহলে বাস এস যুক্ত করে দাও, কিচ্ছু করার দরকার নেই, এস যুক্ত করে দাও, এস যুক্ত করে দাও, এস যুক্ত করে দাও, এস যুক্ত করে দাও, কিছু করার দরকার নেই, এস যুক্ত করে দাও, এস যুক্ত করে দাও, এস যুক্ত করে দাও, কিছু করার দরকার নেই, এস যুক্ত করে দাও। যদি এরকম থাকে, এতক্ষণ কি পড়ছিলাম যে এটা কীভাবে প্রস্তুত করবো, এখন এটা পড়ছি যে এটা থেকে কী প্রস্তুত করা যাবে। তো উল্টাটা না, আর এস থেকে তৈরি করছিলাম এতক্ষণ, আর এস থেকে তৈরি করছিলাম আর এইচ। এখন কী করবো, যে আর থেকে কী করে আর এস তৈরি করবো, তো এক্স থাকবে, তো এইচ বার করে লাগাও। কোন জায়গায় ডবল আর থাকবে, তো আর বার করে এক্স লাগাতে হবে। কিন্তু অনুঘটক এরকম না যে এই রাস্তা দিয়ে গেলাম তো ঘুরেতে এই রাস্তা দিয়ে আসতে হবে, না, কিন্তু অনুঘটক চেঞ্জ হয়ে যাবে, অনুঘটক চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ পড়ছিলাম যে কীভাবে অ্যালকেন তৈরি করবো, এবার বলছি অ্যালকেন থেকে কী তৈরি করবো। তো অ্যালকেন থেকে তৈরি করার জন্য এক্স টু আর এইচ ভিজি থাকে, তো বাস লাগাও, খেল খতম। একটা কোশ্চেন হয় সব জায়গায়, যে ভালো কোশ্চেন, যে মনোক্লোরিনেশন, ডাইক্লোরিনেশন মানে হচ্ছে যে ধরো এরকম একটা আছে, যে এরকম একটা আছে, এরকম একটা আছে, এরকম একটা আছে, তো এখানে কোথায় কোথায় ক্লোরিন লাগাতে পারবো, হ্যাঁ কতবার লাগাতে পারবো, এরপর কত রকম স্ট্রাকচার তৈরি হবে, এরকম যদি হয়, এরকম যদি কোশ্চেন করে, মনোক্লোরিনেশনের পর কতগুলো প্রোডাক্ট তৈরি হবে, হ্যাঁ একবার ক্লোরিন লাগালে কতগুলো প্রোডাক্ট তৈরি হবে, এরকম যদি কোশ্চেন থাকে, তো আমি এখানে ক্লোরিন কোথায় কোথায় লাগাতে পারবো, ধরো এখানে লাগাতে পারবো, এখানে লাগাতে পারবো একবার, একবার এখানে লাগাতে পারবো, এখানে লাগাতে পারবো, আর এখানে আর এখানে তো সেম। যদি আবার যদি আমি এখানে লাগিয়ে দিই, এটা এখানে না লেখা, তো এদিক আর এদিক তো সেম, একই না, আইপ্যাক নাম সেম হয়ে যাবে, একই রকম, একই রকম হয়ে যাবে না, তো একই রকম হতে কি দুটা, এটাকে দুটো তৈরি করা যাবে, দুটো তৈরি করা গেলো, দুটো তৈরি করা গেলো, তো দুটা। যদি বলে কতগুলো প্রোডাক্ট তৈরি করা হবে, তাহলে দুটা, কতগুলো প্রোডাক্ট তৈরি করা হবে, তো দুটো, বুঝে গেলো। কতগুলো যদি প্রোডাক্ট তৈরি করা যেতে পারে তাহলে দুটো বলা যাবে। এখানে ক্ষেত্রে আরও এরকম কোশ্চেন আছে, দেখো এরকম আছে, তাই দেখো একবার মাথাতে লাগাতে পারবো, এই মাথাতে লাগানো এর মাথায় লাগা সেম জিনিস,
এখানে লাগা আর এখানে জায়গা সেম জিনিস, তাহলে আমি কি দু জায়গায় লাগাতে পারবো, এখানে আর এখানে দু জায়গায় লাগাতে পারবো, একবার মাথাতে আর একবার এখানে। আর এখানে যদি লাগাই তো সেম, এখানে লাগানো এখানে লাগানো একই না ব্যাপার না, এই মাথা আর এই মাথা একই ব্যাপার না, যে এখানে ক্লোরিন লাগালাম, ফের এখানে ক্লোরিন লাগালাম, এই দুটো একই তো, 1 2 3, 1 2 3, দেখি অন ক্লোরো প্রোপেন মিথ ইথ প্রোপেন, অন ক্লোরো প্রোপেন, এটা অন ক্লোরো প্রোপেন, তো একই জিনিস হয়ে গেলো। তাহলে কি যে কোনো এক জায়গাতে লাগালেই হবে, এই মাথা লাগাবো না ওই মাথা লাগাবো, এবার এরকম আছে এরকম আছে, তো হয় এখানে লাগাবো নিলে এখানে লাগাবো, হয় এখানে লাগাবো নিলে এখানে লাগাবো। একবার মনোক্লোরিনেশন যদি ডাই হয় তো এখানে একবার এখানে লাগবে লিখে দিলাম, বুঝা গেলো, একবার এই মাথায় লাগালাম, তো মনোক্লোরিনেশন বলেছে। আর মনোক্লোরিনেশনেই বেশি জিজ্ঞেস করে যে একবার ক্লোরিন লাগালে বা একবার ব্রোমিন লাগালে। এটার ক্ষেত্রে দেখো এমন আছে একটা, এমন আছে, এমন, তো কি একবার একবার এই মাথাতে লাগাতে হবো, একবার ওই মাথাতে লাগাতে হবো। যদি এই মাথাতে একবার লাগাবো আর একবার এই মাথাতে, দেখো এই মাথাতে লাগাবো, তো এটা হচ্ছে কন্ডিশন আলাদা। এবার এই মাথাতে তো লাগাই, তা এই মাথা আর এই মাথা তো সেম, এই মাথা আর এই মাথা তো সেম, তাই না, এই মাথা এই মাথা তো সেম, এই মাথা আর এই মাথা সেম, এই মাথা আর এই মাথা যেহেতু সেম, তাহলে কী হবে, এখানে একবার লাগানোর দরকার নেই, শুধু একবার এখানে একবার এখানে একবার এখানে আর একবার এখানে, চারটা। প্রথমে এই মাথাতে লাগালাম, তো এই মাথার দরকার পড়বে না, তো একটা স্ট্রাকচার হয়ে গেল। আর তারপরে এখানে মিডিলে এখানে এখানে একবার লাগিয়ে দিলাম, এখানে একবার লাগিয়ে দিলাম, তো এটা একটা স্ট্রাকচার হয়ে গেলো। তারপর এখানে একবার আলাম এখানে এখানে, তো এখানে একটা হয়ে গেলো, তারপর এই মাথাতে একবার, তো চারটা স্ট্রাকচার, তো কি চারটা স্ট্রাকচার। তো মনোক্লোরিনেশনের পর কয়টা স্ট্রাকচার তৈরি হবে, কয়টা প্রোডাক্ট তৈরি হবে, চারটা প্রোডাক্ট তৈরি হবে, এটা প্রশ্ন আসে। এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করে যে ধরো এই 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 এলিমেন্টটা আছে, তো যে এর মনোক্লোরিনেশনের ফলে কতগুলো কাইরাল কাইরাল এই যে কাইরাল, কতগুলো কাইরাল প্রোডাক্ট উৎপন্ন হয়। তো আমি এখানে করে দেখাই যে কতগুলো কাইরাল প্রোডাক্ট, ধরো এটা আছে, এটা কি CH3, তো 1 2 3 4, তো কি টু মিথাইল বিউটেন, তো এটা 2 মিথাইল বিউটেন, যদি বলে 2 মিথাইল বিউটেনে কতগুলো কাইরাল কার্বন হবে মনোক্লোরিনেশনের পরে। তো যদি একটা কাইরাল কার্বন পাওয়া যায় তাহলে ওটা দুটো স্ট্রাকচার ধরতে হবে প্রোডাক্ট, দুটো পাওয়া যায় তাহলে চারটা ধরতে হবে, মানে দুগুণা, চারটা পাওয়া যায় তাহলে আটটা ধরতে হবে, তিনটা পাওয়া যায় তাহলে ছটা, চারটা পাওয়া গেলে আটটা, দুগুণা ধরতে হবে প্রোডাক্ট। কয়টা ধরতে হবে, দুগুণা প্রোডাক্ট ধরতে হবে মনে করে পরে, এটা মনে রাখতে হবে। যদি জয়টা কাইরাল কার্বন পাওয়া যাবে, কারণ কাইরালের ফলে কী হবে ওখানে একটা মানে তোমার মানে অপটিক্যাল আইসোমেরিজম পাওয়া যাবে, ওখানে একটা অপটিক্যাল আইসোমেরিজম, সেটা দর্পণে হতে পারে, মানে দর্পণে দেখা যেতে পারে, কিংবা সুপার ইম্পোজ হতে পারে, মানে ওপরে ওপরে বসানো যেতে পারে এরকম। তো একটা হলে দুটা, দুটো হলে চারটা, চারটা হলে ছটা, তিনটা হলে ছটা, চারটা হলে আটটা, এরকম আটটা এরকম। তো দেখো এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, আলাদা গ্রুপ, পুরো হয়েছে এটা একটা গ্রুপ, পুরো এটা একটু, এই দুটো গ্রুপ সেম, এই দুটো গ্রুপ আলাদা। তো আমার এখানে এখানে কি এখন কাইরাল আছে, এখানে দুটো কিন্তু CH3 আছে, এখানেও CH3, এখানে CH3, এখানে CH3, এখানে একটা হাইড্রোজেন আছে, ধরো এখানে একটা হাইড্রোজেন আছে, তাই তো এখানে একটা হাইড্রোজেন আছে, আর এইদিকে এটা একটা গ্রুপ। তো এখানে কি এই দুটো যেহেতু সেম, তো কাইরালে কী বলেছিলাম যে চারটা আলাদা হতে হবে, CH3 হতে হবে, হতে হবে, ধরো এখানে CH2 CH3 ধরো আলাদা হলেই হবে, এখানে OH হয়ে গেল, এখানে OH হয়ে গেলো, তো চারটা হাত যদি আলাদা হয় তাহলে ওটা কী বলবো, কাইরাল বলবো, তাহলে ওটাকে কাইরাল বলবো। কিন্তু এখানে দেখো এটা এই দুটো সেম, তো কাইরাল তো এখানে হচ্ছে না, তো কাইরাল যেহেতু এখানে হচ্ছে না, তো কী করবো, এখানে আমার ক্লোরিন লাগাতে হবে, মনোক্লোরিনেশন বলেছে, তো এখানে একবার ক্লোরিন লাগালাম। তা এখানে ক্লোরিন লাগানোর ফলে, এখানে ক্লোরিন লাগানোর ফলে দেখো এই এই দিকটা এই দিকটা আলাদা হয়ে গেল, আর এই দিকের গ্রুপ তো আলাদাই আছে, এই দিকের গ্রুপ কি আলাদা আছে, তো এখানে তো একটা H আছে, এখানে তো একটা H আছে, তাহলে কী হলো, চারটা হাত আলাদা, তো এখানে একটা কাইরাল হয়ে গেলো, একটা কাইরাল পেলাম এখানে। আর দেখো এই পুরো গ্রুপটা আলাদা, এই গ্রুপটা শুধু মিথাইল, এদিকে পুরো একটা গ্রুপ, আর এদিকে কি CH3 মিথাইল। এখানে যদি আমি ক্লোরিন লাগাই, এখানে যদি ক্লোরিন এখানে ধরো H লাগাই, ধরো H তো লাগা আছে, হাত পূরণ করার জন্য দুটো H লাগা আছে, আমি তো একটা H লাগিয়ে যদি ক্লোরিন লাগিয়ে দিলাম,
যেহেতু আমাকে ক্লোরিন লাগাতে বলেছে। ওখান দিয়ে একটা কারেল পেলাম, এখান দিয়ে একটা গেলাম, এখানে আমি যদি ক্লোরিন লাগিয়ে দিই তা কী হলো, এখানে এইচ, এখানে ক্লোরিন, এখানে এইচ, কটা হলো, একটা হাত, দুটো হাত, তিনটা হাত, চারটা, তাই কি দুটা, ঠিক আছে দুটা, তাই দুটো কটা, একটা এখানে একটার জন্য দুটো, এখানে একটার জন্য দুটো, তো কটা হলো, চারটা। তো মনোক্লোরিনেশনের ফলে কতগুলো প্রোডাক্ট পাওয়া যাবে, তবে 4টা প্রোডাক্ট পাওয়া যাবে। বোঝা গেল? কয়টা প্রোডাক্ট পাওয়া যাবে, 4টা। এরকম কোশ্চেন আছে। এখানে ব্রোমিনের ক্লোরিন আর ব্রোমিনের ক্ষেত্রে দুটো ফর্মুলা আছে, তো ক্লোরিন এটা অনেক ভাইয়াল, মনে রাখতে হবে না, টাইম কম, আসবে না ওগুলো। আর ব্রোমিনেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার 3 ডিগ্রি যদি হয়, 3 ডিগ্রি মানে কি বলো তো, যে এরকম এরকম 1 2 3 এরকম কার্বন থাকবে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি যদি হয় এরকম, হ্যাঁ, তারপর যদি আর যদি লাইনে চলে যায়, এটা CH3 CH2 CH3 এরকম লাইনে চলে যায়, একদম এন পেন্টেন এরকম, লাইনে চলে যায়, তাহলে কি ওগুলো, তো 3 ডিগ্রি যদি হয়, তো 3 ডিগ্রিতে আগে যদি আমি ব্রোমিন লাগাই, তো যেখানে 3 ডিগ্রি ওখানে আগে বেরোলো, যার যত ব্রাঞ্চ বেশি, তো ওখানে আমি ব্রোমিন আগে লাগাবো। ধরো এখানে যদি আমি এখানে যেমন ছিল, তো এখানে কি দুটো মাথা আছে, তো আমি দুটো মাথার মধ্যে যে কোনো একটা মাথাতে লাগাতে পারি। তো এখানে এই মিডিলে যদি লাগাই, এখানে তো এদিকে কি এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তো আমি এখানে যদি লাগাই, তো এখানে, তো এখানেও লাগানো হবে, কিন্তু এইখানে লাগানো বেশি ভালো, এটা হচ্ছে বেশি প্রোডাক্ট এখানে তৈরি হয়, এটাকে মেজর প্রোডাক্ট, মেজর মানে বেশিরভাগ প্রোডাক্ট এখানে লাগে, আর কিছু কম ক্ষেত্রে এখানে লাগে, দু জায়গাতে লাগানো হবে। কিন্তু যদি বলা হয় কোনটা মেজর কোনটা মাইনার, তাহলে যেটাতে ব্রাঞ্চ বেশি, যেখানে লাগালে ব্রাঞ্চ বাড়বে ওখানে লাগাতে হবে, 3 ডিগ্রি 2 ডিগ্রি ছাড়াও, যেখানে লাগলে ব্রাঞ্চ বাড়বে সেখানে লাগাতে হবে ব্রোমিনের ক্ষেত্রে, যেখানে থাকলে ব্রাঞ্চ বাড়বে ওখানে লাগাতে হবে। ধরো এখানে 3টা আছে, এখানে, তাই মাথাতেও লাগাতে পারি আর মিডিলও লাগাতে পারি। তো কোথায় লাগালে ব্রাঞ্চ বাড়বে, এখানে লাগালে ব্রাঞ্চ বাড়বে, তো এখানে হচ্ছে মেজর প্রোডাক্ট, আর বাস এটা মাইনার। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে এই যে এটার ক্ষেত্রে এই 4 জায়গায় আছে, মাথায় আছে, আমি কোথায় লাগালে ব্রাঞ্চ বাড়বে, এখানে, যেহেতু এখানে ব্রাঞ্চ বেশি আছে, তো ওখানে ব্রাঞ্চ বেশি থাকবে, তো এটা হচ্ছে ব্রাঞ্চের জন্য। বাস এখান থেকে থাক ইসের, মানে অ্যালকেন এখান থেকে শেষ হলো, অ্যালকেন এখান থেকে আগে ভিডিও করে হবে।